আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আমি একটি চায়ের ছবি ব্যবহার করছি, কারণ আজকের এই শর্টসটার উদ্দেশ্যই হচ্ছে যে এক কাপ চায়ের সাথে যে আড্ডাটা দেওয়া যায় সেটার মতো করে কথা বলা। তো আমি কথাটা শুরু করি। সেটা হচ্ছে, যখন আপনি আপনার স্বাভাবিক জীবনের মধ্য দিয়ে যাচ্ছেন, আপনি কি কখনো একটা বিষয়ে লক্ষ্য করেছেন যে এই পৃথিবীতে যতই গুরুত্বপূর্ণ মানুষ হোক অথবা খুবই স্বনামধন্য অনেক বিলিয়নিয়ার্স অথবা কিনা ট্রিলিয়নিয়ার্স যারাই হোক, যতটাই সম্পদশালী, আপনারা কিন্তু কখনোই দেখবেন না যে একটা মানুষ তার থেমে থাকার কারণে পৃথিবীটা থেমে গিয়েছে। পৃথিবী কিন্তু আপন গতিতেই চলতে থাকে, আমরা সেই গতিরই একটি অংশ। তবে মানুষের প্রয়োজনীয়তা রয়েছে, একটি সমাজকে গড়ে তোলার জন্য মানুষের প্রয়োজনীয়তা অপরিসীম। তবে বর্তমানে একটি খুব আক্ষেপের বিষয় থেকেই আমি বলছি যে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে বিষয়গুলো ফুটে উঠেছে, যে আমার মনে হচ্ছে যে বাঙালি জাতি একটি খুবই দুর্দান্ত জাতি। তারা যুদ্ধ করতে জানে, তারা ন্যায়ের পক্ষে কথা বলতে জানে, তারা বিদ্রোহী জাতি। এমন একটা পরিচিতি থেকে যখন নির্বাচনকে ঘিরে আমার দেখতে হচ্ছে যে মানুষ মিমস শেয়ার করছে, খুবই ভালো কথা, অথবা যে বিভিন্ন আসন থেকে দাঁড়িয়েছে বিভিন্ন প্রার্থীরা, তারা একে অন্যকে কাদা ছোড়াছুড়ি করছে। আমি স্পেসিফিক্যালি কারো নাম বলবো না, কারণ আমি অ্যাজ এ হোল কথা বলতে চাই। তো এই সম্পূর্ণ প্রসেসে আমি দেখলাম যে তারা যেভাবে পরিবেশটা সৃষ্টি করেছে, সেটা আমার কাছে কোনো মানে আমরা যেই জাতি হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকি তার সাথে যাচ্ছে না, আমার কাছে মনে হলো। তাই আমার মন্তব্য এই ক্ষেত্রে যে যদিও পৃথিবীটা কারো কোনো এক ব্যক্তির উপর অবশ্যই নির্ভরশীল না, তবুও আমাদের প্রত্যেকের উচিত একটু বুঝে শুনে কাজ করা। আপনারা কি করছেন, বেসিকলি আপনারা যেটা করছেন সেটা হচ্ছে একজন স্টুপিড কমেন্ট করতেছে, সেটাকে আপনারা ভাইরাল করছেন, আপনি এটা নিয়ে হাসি করছেন, মজা করছেন, ঠাট্টা করছেন। আচ্ছা, মানলাম যে আপনারা সেটা করছেন, কোনো সমস্যা নেই। একজন ধরেন, এখন মানুষের কমন সেন্সটাই এমন হয়ে গিয়েছে যে আমি যদি দুইটা ছাগলের মতো বক্তব্য রাখি, তাহলে অবশ্যই মানুষ আমাকে নিয়ে কিছু একটা শেয়ার করবে, হাসাহাসি করবে। যাই হোক, আমি তো ভাইরাল হচ্ছি, রাইট? তো এই সেন্সটা থেকে উঠে আসতে হবে। তবে কিছু শ্রেণীর মানুষ আছে যাদের কানে কখনোই কথাগুলো যাবে না। তো অপর পক্ষে যারা এই ক্ষেত্রে দাঁড়িয়ে আছে, তাদেরকে একটু সাবধান হতে হবে যে আমি কেন এই সব জিনিসগুলোকে প্রায়োরিটাইজ করছি। আমি একটা শেয়ার করছি, আমি একটু বুঝে শুনে তো শেয়ার করতে পারি, তাই না? ঠিক আছে, আমরা অনেক হাসি ঠাট্টার মাধ্যমে অনেক সময় প্রতিবাদ জানিয়ে থাকি, এই সেন্সটা খুবই অসাধারণ। তবে সেটা একটা পর্যায় পর্যন্ত ঠিক আছে। আপনি যখন ধরেন 1 মাস যাবৎ আপনি ফেসবুকে শেয়ার দিচ্ছেন পোস্ট, কিন্তু কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে বেশিরভাগ মানুষেরই ধরেন 99% পোস্ট শেয়ার করা পোস্টই যদি হয় খুব অযৌক্তিক, তাহলে আপনি নিজেই বুঝে নেন যে আপনি সমাজে কতটুকু কন্ট্রিবিউশন রাখছেন। একটু সব কিছু হাসি ঠাট্টার মাঝেও তো আপনারা পারেন একটু একটু করে জ্ঞানের সমাহারটা যোগ করতে। মানুষের মধ্যে ধরেন 10টা অযৌক্তিক কথা বলেন, এর মধ্যে একটা তো যৌক্তিকতা দেখাতেই পারেন কথার মাঝে। হয়তোবা এর কারণেই দেশ পাল্টে যেতে পারে। আপনাদের একটু সাহসী হতে হবে। এই নিয়েই আজকের আর কি আলোচনা ছিল। আজকে এতটুকুই। আরেক দিন দেখা হবে, কথা হবে আমার এই চ্যানেলে। যদি এরকম আড্ডায় আপনারাও অংশগ্রহণ করতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।